বলবো কেন হয়েছে আমি বলে দিই, বলবো। আজকে আমার ছাত্র আমাকে দেখালো একটা টিভি, তার নাম কৌমি টিভি, অনলাইন টিভি। সেখানে খন্ড বক্তা সাহেবটা গল্পে সে আমাকে খুব গালিগালাজ করল। তার ওস্তাদ রাহমত শফি আসুক, ওই কি ওইলা পুরি না কি আছে সে আসুক, আমরা বসতে রাজি আছি। কত টাকা পুরুষ তুমি বুঝো না? তুমি শিক্ষিত মাস্টার্সের পরে তুমি গাছ খাও। তার সাথে আমার দ্বন্দ্ব মা খালা নিয়ে না বসে সন্তানের কি সম্পর্ক? আমি এক মিনিট অস্বীকার করবো, আমি আব্বাসী না, আমি সিদ্দিকী না, আমি মোহাম্মদ রাসূলের গোলামে মুহাম্মদ। আমি মাসালা নিয়ে বস, করা কুত্তার বাচ্চারা, বাতিল আকীদার কুত্তার বাচ্চারা মাসালা নিয়ে বস, যদি হিম্মত থাকে তোদের। আমি এক মিনিট অস্বীকার করবো, আমি আব্বাসী না, সিদ্দিকী না, কিচ্ছু না, মদিনার গোলাম আমি, বস মাসালা নিয়ে। তারপর আমি আমার সন্তানের প্রমাণ দিব। তবে স্বার্থ হচ্ছে সে যাকে বাপ বলে সেটা তার বাপ কিনা আমি চাষের মাধ্যমে জানছি, তার বাপ ওটা না, সে হারামজাদা। এটার প্রমাণ তাকে দিতে হবে। এই সমস্ত চাপাবাজ ক্যানভাসারেরা আমার নামটা পর্যন্ত বিভিন্নভাবে বিগড়াইয়া বলে। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ওয়ালা তানাবাদু বিল আলকাব, সাবধান, কারো নাম বিগড়াইও না। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন, কারো নাম বিগড়াইও না। আমার নাম যে বিগড়াইয়া কয় কোরআন মানল? তুমি তো কোরআনে আল্লাহ বলছেন কারো নাম বিগড়াইও না। মহাসের চুলকানি থাকলে আমার ছাত্রের কাছে যাও, আমার নাম বিগড়াও কেন? কোরআন অমান্য করো কেন? সে বলল আমি নাকি তার সাথে বহস করতে কোথায় বসেছি, এটা মিথ্যা কথা। অথচ আমরা আমার আইটি এক্সপার্ট যারা, ওরা তার জবাবে যেখানে যেখানে স্ট্যাম্প হয়েছে তার সাথে সে পালাই গেছে, স্ট্যাম্প গুলো আমরা দিয়ে দিচ্ছি। সে তার বক্তব্য আমাকে কটাক্ষ করে বলেছে যে আমার সাথে তার বহসের কোন ডেট হয় নাই। কেন হয়নি? সে বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত। এখন আমি দেখলাম তার উপরই আল্লাহর লানত হয়েছে। এখন তার অপারেশন হচ্ছে গলার হায়দ্রাবাদে। কারণ কে মিথ্যাবাদী? সে বলেছে আমি নাকি তার সাথে বহসে কোথাও যেতে পারি না, সে আমার সাথে বসবে না। তার কারণ কি? আমার বাবার বয়সের লোকের সাথে বসছে। এটি আলেমের কথা? বয়স যার বেশি সে কি বড় আলেম? তুমি যাদের সাথে বসছো ওদেরকে আমরা সুন্নি মনে করি না, ওদেরকে আমরা কবর পূজারি মনে করি। তাদেরকে হারাইছো, তুমি ভাবছো ময়দান খালি না। আসল সুন্নিদের পোশাক স্পর্শ করার মতো এলেন তোমার হয়। তুমি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছো, আমি তোমাকে বলবো তুমি কি যোগ্যতা রাখো। আমি তো একটি দাওয়ায়ে হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমি নিজে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়াই। আমি তো জানি তোমার মাদ্রাসা মাত্র হেদায়া পর্যন্ত। তুমি যদি বড় মৌলবী হইতা তো মাদ্রাসা তো লন্ডন থেকে লাখ লাখ পাউন্ড আনো। মাদ্রাসা হেদায়া পর্যন্ত কেন? দাওয়া হাদিস কেন করো না? তার কারণ হাদিস পড়াবার মতো যোগ্যতা তোমার হয় নাই। তুমি আমার তো যোগ্য হয়ে গেল। ঠিক আছে, আমার যোগ্যতা নিয়ে যদি তোমার প্রশ্ন থাকে, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা আহমদ শফী সাহেবের সামনে আমিও যাব, তুমিও যাবা। যোগ্যতা যাচাই হবে। আমি হাদিস করব, হাদিসের ব্যাখ্যা করব, তুমি হাদিস করে ব্যাখ্যা করো, দেখবো কাজটা সঠিক। এরপর কমি টিভিতে ওই খন্ড বক্তা সাহেবগঞ্জের তার ডান পাশে বসছে তার চেলা। ওই চেলাটা আমার নাম নিয়ে প্রচন্ড গালিগালাজ করেছে যে আমার সাথে নাকি বহস করতে তার উস্তাদ লাগবে না, ছাত্ররাই পারবে। এখনো সেই খণ্ডকে বলবো যে তোমার উস্তাদি আমার ছাত্র হওয়ার যোগ্যতা লাভ করে। তার প্রমাণ বাস্তবতা। আমরা যখন কোরআন থেকে তাফসীর করি,
অসংখ্য কোরআনের আয়াত করি, হাদিস করি, তাফসীরের কিতাবের রেফারেন্স দেই। আর তোমার দোষটা যে মৌলবী নিয়ে তুমি ফালাফালি করো, মোনাফের মিল্লাত নাম দিছো, খতিবুল আজম নাম দিছো, 2 ঘন্টা ওয়াজও কোরআন শরীফের আয়াতও খুঁজে পাওয়া যায় না, হাদিসও খুঁজে পাওয়া যায় না, তাফসীরের কোন রেফারেন্সও খুঁজে পাওয়া যায় না। শুধু মুখ সাবায় সাবায় কিছু যুক্তি পাওয়া যায়। যুক্তি দিলে মোনাফের মিল্লাত আর খতিবে আজম হওয়া যায় না, যুক্তিবাদী হওয়া যায়। অথচ যোগ্যতা কার কি আছে জনগণ ভালো করেই জানে। সেই মিরাক্তিয়ারের বিরোধী যেই ভণ্ড প্রতারক আছে, তাকে বলবো তুমি তো বলেছ মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত আসবে, তোমার উপর লানত চলে এসেছে, দ্রুত তওবা করো আর মিরাক্তিয়ারের বিরোধিতা করো না, নতুবা গলাও যাবে, রুহুও যাবে। অতএব আমার এটাই আজকের মেসেজ আপনাদের কাছে, আমরা খাঁটি সুন্নি হব, আমরা বেদাতিও হব না, ওহাবিও হব না, আমরা হব সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আর একটা লোক দাঁড়ায় থাকবেন না, বসে যান, মুনাজাত আমি করে চলে যাবো, তারপর তো সারা রাত মাহফিল চলবে নাকি? যারা সারা জীবন বরফরাজিত হইয়াও জিতার বাহাদুরি করে, এর একটা সহজ উদাহরণ দিচ্ছি, একটা গল্প কই আপনাদের শুনে। 2 লোকে কুস্তি লাগলো, কুস্তি বুঝেন? কুস্তি লাগলো, কুস্তি লাগার পরে একটা চিত্তুইয়া তলে পড়ছে আর একটা উপরুইয়া উপরে পড়ছে। জিতছে কোনটা? উপরেরটা। তলেরটা যে তলে পড়ছে এটা লজ্জা না, লজ্জাকে ধামা চাপা দেওয়ার জন্য বলে, তুই উপরুইয়া আমার উপরে পড়ছস, তোর সেরা আসিল নিচের দিকে মাটি দেখছস, আমি চিত্তইয়া তোর তলে পড়ছি, আমার সেরা আসিল উপর দিকে আসমান দেখছি। মাটি দেখলে জিতে না, আসমান দেখলে জিতে। কি বেলা যারে হারাইব কে? এই বেহায়ারে হারাইব কে? এই সমস্ত বেদাতীদের সাথে বহুবার বাহাস মোনাজারা করেছি, একবার দুইবার নয়। প্রত্যেকটা বাহাস মোনাজারায় বেদাতীরা শোচনীয়ভাবে, চরমভাবে লাঞ্ছিত এবং পরাজিত হয়েছে। বিস্তারিত বিবরণ দেখতে পাবেন প্রমাণ সহ আমার লিখিত গ্রন্থ প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি। এই গ্রন্থে কোন বৎসর, কোন তারিখে, কোন জায়গায়, কোন বেদাতির সাথে কোন বিষয় নিয়ে বহস হয়েছিল এবং কিভাবে পরাজিত হয়েছে, বিবরণ আমার বইয়ে লেখা আছে। একটা দুইটা বাহাস মোনাজারায় নয়, অসংখ্য অগণিত বাহাস মোনাজারায় আমি অংশগ্রহণ করেছি বেদাতীদের সাথে, সবগুলিতে পরাজিত হয়েছে। কিন্তু বেদাতীরা কত বড় বেহায়া, বেলাজা চিন্তা করে দেখুন। বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলের নামে যায় আর আমাকে বাহাসের জন্য খালি ময়দানে রাখে। কেতনা বড় বেলাজা হইলে যে উপস্থিত নাই তারে রাখতে পারে? কেতনা বড় বেহায়া হইলে যে নাই এখানে তারে রাখতে পারে? এদের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, কথাও হয়নি। এদের নাম শুনি মানুষের মুখে মুখে, এদের চেহারা কোনোদিন দেখিনি, চিনি না। এই মৃত্যুকেরা বলে আমার সাথে বলে বহাসের কথা হয়েছিল, আমি আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এই ব্যাপারে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি আমার উপর আল্লাহর লানত করবে। যারা এই সমস্ত মিথ্যা কথা প্রচার করে এরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে
আল্লাহর লানত তাদের উপর পড়বে। এদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বহাস করার যদি এত শখ থাকে তাহলে তোমার বাপের তুল্য লোকটা আমার সাথে বহাসে হারলো কেন, এটার জবাব দেওয়া হবে। তোমার দাদার তুল্য লোকটা আমার সাথে বহাসে হারলো কেন, সেটার জবাব দেওয়া হবে। তোমার উস্তাদের সমান লোকটা আমার সাথে বহাসে হারলো কেন, সেটার জবাব দেওয়া হবে। তোমার দাদা উস্তাদের তুল্য লোকটা আমার সাথে বহাসে হারলো কেন, সেটার জবাব দেওয়া হবে। তারপরে এখন যদি তোমাদের নূতন ভাবে বাহাসের চুলকানি উঠে থাকে, এরপরও যদি নূতন ভাবে বাহাসের চুলকানি যদি উঠে থাকে, তাহলে আমার ছাত্রের ছাত্র আছে তোমাদের সমান, ওদের আর আসো ওদের সাথে বাস করো, আমি দেখবো শুধু। বাংলা একটা কথা আছে, ববে আসলো কলির কাল, শিয়ালে সাথে বাঘের গাল। বাংলা একটা কথা আছে, ববে আসলো কলির কাল, ববে আসলো কলির কাল, শিয়ালে সাথে। হের বাপের সমান দাদার সমান তারে বস কিরা ভরা কিরা তুইছি, হে আমারে কয় বসের কথা বলে তুইছি, তোর সাথে বসের কথা বলে আমার কি মাথা খারাপ হয়েছে? তুই বস করলে আমার ছাত্রের ছাত্রর সাথে করবে, ঠিক আছে কিনা? এই সমস্ত চাপাবাজ মিথ্যুকরা যদি কোনোদিন এই সমস্ত মিথ্যা কথা আর প্রচার করে, তালাবদ্ধ করে রেখে আমাকে খবর দিবেন, কানে ধরে জিজ্ঞেস করব কোন দিন তোর সাথে আমার বহসের কথা হয়েছিল, প্রমাণ কর। বেদাতীদের দলিল বলতে কিছু নাই, যা ফুজি আছে সাফাবাজি। বেদাতীদের দলিল যেহেতু নাই, কাজেই কর্মকাণ্ড যা চলে চাপা জুড়ে। বাজারের রাস্তায় দাঁড়িয়ে ঔষধ বেচনেওয়ালা ক্যানভাসারও দেখেছেন কোনদিন? ঔষধের গুণে ঔষধ বিক্রি হয় না সাফার জুড়ে? এই ক্যানভাসার আর এই ক্যানভাসার এক সমান হোক? এমবিবিএস ডাক্তারও দেখেছেন কোনদিন? দেখেন নাই? হাসপাতাল গেলে পাওয়া যায় না? কোন বাজার দাঁড়াইয়া লেকচার দেয়। একদিন আমি শুনি এক ক্যানভাসারে বাজারে ঔষধ বেছে আর কয়, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার গুলি মিস নাই। বাপের বেটা হইলে বাংলাদেশের কোন এমবিবিএস এফআরসিএস ডাক্তার আমার ঔষধের ভুল দেখাও। হে একটা ক্যানভাসার আর চ্যালেঞ্জ করলো কারে? এমবিবিএস এফআরসিএস এমবিবিএস এফআরসিএস ডাক্তারের বুথে ধরছে, তোর চ্যালেঞ্জ ধরতো আইয়া আর মানুষ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এক চাপাবাজ ক্যানভাসার যদি বাজারও দাঁড়াইয়া এমবিবিএস ডাক্তারের চ্যালেঞ্জ করে, ডাক্তার হাসপাতাল থেকে বাইরে আসবে বাজারের ক্যানভাসারের চ্যালেঞ্জ গ্রহণ করতে? এত সহজ কথাটা আপনারা বুঝেন না কেন? এই সমস্ত চাপাবাজ ক্যানভাসারেরা আমার নামটা পর্যন্ত বিভিন্ন ভাবে বিগড়াইয়া বলে। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ওয়ালা তানাবাদু বিল আলকাব, সাবধান কারো নাম বিগড়াইও না। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন কারো নাম বিগড়াইও না। আমার নাম যে বিগড়াইয়া কয় কোরআন মানল? তুমি তো কোরআনে আল্লাহ বলছেন কারোর নাম বিগড়াইও না। বহাসের চুলকানি থাকলে আমার ছাত্রের কাছে যাও, আমার নাম বিগড়াও কেন? কোরআন অমান্য করো কেন? কে বা কারা বলে, কোথায় বলে আমার সাথে বহাসের তারিখ হয়েছিল, আমি গেছি না। আমার সাথে কার বলে কোন জায়গায় বহাসের তারিখ হয়েছিল, তারা বলে গিয়ে আমারে পাইছে না। বিশ্বনাথ, আমি বলি শুনুন,
সত্যই যদি আমি কারো সাথে বহসের তারিখ দিয়া না গিয়া থাকি, আমার উপর আল্লাহর লানত করুন। আর যদি এই কথা মিথ্যা বলে থাকে, যে বলেছে তার উপর আল্লাহর লানত করুন। এর চেয়ে বড় কোনো কথা নাই, এর চেয়ে বড় কোনো। আমি যদি বহসের তারিখটা না গিয়া থাকি, আমার উপর আল্লাহর লানত করুন। আর আমি যদি এমন না করে থাকি, এমন মিথ্যা কথা যারা বলে তাদের উপর আল্লাহর লানত করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকেই দেখে থাকবেন ফেসবুকে, ইন্টারনেটে বিভিন্ন প্রক্রিয়ায় এবং বিভিন্ন সভা সমিতিতে এনায়েতুল্লাহ আব্বাসী নামে একটা লোকের আবির্ভাব হয়েছে। সে এমন ব্যবসা শুরু করছে, সে সবার সমাবেশে যায়। ওই ব্যবসায়ী মোল্লা এনায়েতুল্লাহ আব্বাসী সে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যাচার করে, আল্লামা অলিপুর হুজুরের বিরুদ্ধে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলে, বাহাসের কথা বলে। অলিপুর হুজুর এর বিবৃতি নেটের মধ্যে দিয়েছেন, আমরাও দিয়েছি। এগুলো মিথ্যাচার। এই এনায়েতুল্লাহ আব্বাসী এর নির্দিষ্ট কোনো আদর্শ নেই। এই যেই দিকে টাকা পায় এই দিকে প্রোগ্রামে যায়। এখন এ দেখছে যে এর যে প্রোগ্রামগুলো ছিল, এই প্রোগ্রামগুলো কমে যেতেছে অলিপুর হুজুরের কারণে, তার গোবর ফাঁক হয়ে যায়। ওই এনায়েতুল্লাহ আব্বাসী সে মনে করছে যে অলিপুর হুজুরের বিরুদ্ধে কথা না বললে সে আত্মপ্রকাশ করতে পারবে না, হিরো হইতে পারবে না। শুধু এনায়েতুল্লাহ আব্বাসী না, সব বাতিল লোক মনে করে অলিপুর হুজুরের কথার বিরুদ্ধে কথা না বললে সে মাঠে চান্স পাবে না, জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। ওই বাতিলেরা তারা অলিপুর হুজুরের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমি বলবো এনায়েতুল্লাহ আব্বাসী, আপনার সঙ্গে অলিপুর হুজুরের বস করতে হবে না। বেদাতীদের নেতা আলী আকবর রেজবি, আব্দুল করিম সিরাজনগরী সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহাসে পলায়ন করেছে। প্রশাসনিকভাবে, সরকারিভাবে আল্লামা অলিপুর হুজুরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসীর বাবা দাদার বয়সী লোক ছিল ওরা পর্যন্ত পরাজয় বরণ করেছে। কিন্তু আমি যা বুঝতে পেরেছি, এনায়েতুল্লাহ আব্বাসী এবং ওই বাতিল নেতাদের মূল টার্গেট হলো, ওরা যদি অলিপুর হুজুরের গায়ে করে কোনো বক্তব্য দেয়, অলিপুর হুজুরও যদি তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন, এরা জনপ্রিয়তা অর্জন করলো, মাঠ পাই নিল। আমরা বলবো তোমাদের উদ্দেশ্য সফল হবে না, তোমাদের বিরুদ্ধে অলিপুর হুজুর বক্তব্য দিতে হবে না। অলিপুর হুজুরের ছাত্র যারা আছে তাদের সামনে এনায়েতুল্লাহ আব্বাসী, আকরামুজ্জামান মির আব্দুস সালাম সহ বাতিল যে নেতারা আছে, বেদাতি নেতা, লামাজহাবি নেতা, তারা 21টা ইবাদত করতে পারবে না। এনায়েতুল্লাহ আব্বাসী যে বড় বড় ডাক সারে, আমরা ওপেন চ্যালেঞ্জ দিতে পারি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে আমরা বহস করব। অলিপুর হুজুর কেন, অলিপুর হুজুরের ছাত্র যারা আছে আমরা বহস করবো লামাজহাবি নেতাদের সঙ্গে, ওপেন চ্যালেঞ্জ বেদাতিদের সঙ্গে, এনায়েতুল্লাহ আব্বাসীদের সঙ্গে। তাই সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানাবো, এনায়েতুল্লাহ আব্বাসী বিভিন্ন জায়গায় গিয়া গত কয়েকদিন আগে আমাদের হবিগঞ্জ এসে, নোয়াপাড়ায় এসে সে বলে গেছে হুজুর নাকি তার বসে দান নেই, নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে গেলাম সুনামগঞ্জে দাওয়া বাজারে, এখানে গিয়ে শুনলাম সে বলে গেছে হুজুরের সঙ্গে নাকি বস ছিল, হুজুর দান নেই, নাউজুবিল্লাহ। যাই হোক, আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো, আপনারা সবাই সতর্ক থাকবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বেদাতি, লামাজহাবি, সব ধরনের বাতিল ফেরকা চক্রান্ত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম কথা হচ্ছে যে এই মৌলবীকে আমি চিনি না, কামরুল হাসানকে। আর ওর মতো অনেক মৌলবী আমার ছাত্র আছে। তো আমি ভাবছি যে কোনো মাসলা মাথায় নিয়ে এসে বসতে চায়। কথা বুঝতে পারছো? সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য। আমি আওলাদে রাসূল, আমি আব্বাসী, আমি সিদ্দিকী। বুঝতে পারছো? এটা প্রমাণ নেবার জন্য যেখানে বসা প্রয়োজন আমি বসবো। কিন্তু আমার কথা হচ্ছে, তার সাথে তো আমার বংশ পরিচয় নিয়ে দ্বন্দ্ব না। তারা দেওবন্দি মৌলবী, তাদের সাথে আমার মূল দ্বন্দ্ব মিলাদ কিয়াম নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নিয়ে। এই মাথালা নিয়ে আগে বসতে হবে। কথা বুঝতে পারছো? বাংলাদেশে যেখানে বসতেছে আমি বসবো। আর ও কি আমাকে এত বোকা মনে করছে? ওর বেঁধে দেওয়া শর্তে আমি বহস করব? শর্ত তো আমারও আছে। রাখো, শর্ত তো আমারও আছে। ঠিক আছে, মাসলা মাসালে ওদের বসার সাহস নেই, কারণ এই মৌলবীরা জানে
মিলাদ কিয়ামের মাসালায় 10 মিনিট টিকবে না আমাদের কাছে। এই কামরুল এটারে তো আমি চিনি না, কোন জাহেল জপট। এর যে ওস্তাদ নুরুল ইসলাম অলিপুরি, এর ওস্তাদ আহমদ শফি 17 মার্চ বাউফল থেকে পালায় গেছে, আমার সাথে বহতে বসে নাই। এই জন্য এরা এখন জাত খানদান নিয়ে কথা তুলছে। তাহলে আমার শর্ত আছে, আমি আব্বাসী কিনা প্রমাণ দিব, আমি সিদ্দিকী কিনা প্রমাণ দিব, কিন্তু তাকে আমার দাবি কামরুল হারামজাদা, সে যারে বাপ বলে সে তার বাপ না, এটা তারে প্রমাণ দিতে হবে। না, এটা মুকাশাফার মাধ্যমে আমি জানছি সে হারামজাদা ওয়ালাদুজ জানা, তার বাপ, সে যাকে বাপ বলে সে তার বাপ কিনা এটার প্রমাণ তাকে দিতে হবে। 2, দেওবন্দি যত মৌলবী খানদান দাবি করছে, যেমন চরমনাই পীরেরা সৈয়দ দাবি করছে, তারা সৈয়দ কিনা এটার প্রমাণ দিতে হবে। ইন্ডিয়া থেকে আসাদ মাদানির ভাই আশজাদ মাদানি আসে, তারা সৈয়দ কিনা এটার প্রমাণ দিতে হবে। দেওবন্দি মৌলবী করাচি থেকে আব্দুল মজিদ নাদিম আসে, সে আওলাদে রাসূল দাবি করে, সে আওলাদে রাসূল কিনা প্রমাণ দিতে হবে। আশরাফ আলী থানভী ফারুকি দাবি করতে, সে ফারুকি কিনা প্রমাণ দিতে হবে। খোদেই কামরুল হারামজাদা না হালাল জাদা, তার বাপ যাকে সে বলে আমি বলি সে তার বাপ না, সে তার প্রমাণ দিতে হবে, তারপর আমি আমার প্রমাণ দিব। যাও। আর ও আমাকে কি বলছে, এখানে এখানে কোথায় বসবো, ও যেই মসজিদে আছে সেখানে আমি যাব, কিন্তু যদি সে না বসে তো খোদার কাছে তার ঠ্যাংগুলো কেটে ফেলবো আমি। এই হারামজাদা ইহুদির দালাল, সে উচিত তার আমার সাথে মাথা নিয়ে বসা। আর সে বসতে চাইলে যে আমি বসবো নাকি, তার সাথে আমি কি বসবো? সে আমার ছাত্রযোগ্য? আমার মাথালা, আমার খানদানের পরিচয় দিতে আমার ছাত্র উপস্থিত আছে, তারা দিবে, আমি বসে থাকবো। আর আমার সাথে বসতে হইলে ওদের একটু রাখবো। আর যদি সে বসাইতে চায় আমার সাথে, মাসলা নিয়ে হোক খানদান নিয়ে হোক, আমার শর্তগুলো থাকতে হবে। সে হারামজাদা, এটা আমি প্রমাণ দিব। আচ্ছা বলি থানভী ফারুকি কিনা এটার প্রমাণ দিতে হবে। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম আর তার ছেলেরা সৈয়দ কিনা প্রমাণ দিতে হবে। আব্দুল মজিদ নদীম করাচি থেকে আছে, সে সৈয়দ কিনা প্রমাণ দিতে হবে। তারপর আমরা সৈয়দ কিনা আব্বাসী কিনা প্রমাণ দিব। এই বেয়াদব কারামত আলী জনপুরি রহমতুল্লাহর বংশ নিয়ে প্রশ্ন তুলছে, তিনি সিদ্দিকী কিনা, আমরা সব প্রমাণ দিব ইনশাআল্লাহ। আসমাউর রিজাল আর নাকসাবিনদের কয়টা কিতাব পড়ছে, সে এবারত পড়তে পারবে আমার সামনে? এই জাহেল এবারত পড়তে পারবে আমার সামনে? এক পাতা এবারত পড়ার যোগ্যতা তার নাই। সে বসতে চাইলে কি আমি তার সাথে বসবো নাকি? আমার ছাত্র আছে, তারা বসবে, আমি বসে থাকবো। তার ওস্তাদ আহমদ শফি আসুক, ওই কি ওল্লাপুরি না কি আছে, সে আসুক, আমরা বসতে রাজি আছি। কত টাকা পুরুষ তুমি বুঝো না? তুমি শিক্ষিত, মাস্টার্সের পরে তুমি গাছ খাও। তার সাথে আমার দ্বন্দ্ব মাখালা না বসে সন্তানের কি সম্পর্ক? আমি 1 মিনিট অস্বীকার করবো, আমি আব্বাসী না, আমি সিদ্দিকী না, আমি মুহাম্মদ রাসূলের গোলাম মুহাম্মদ। আমি মাসালা নিয়ে বস, তারা কুত্তার বাচ্চারা, বাকিল আকীদার কুত্তার বাচ্চারা মাসালা নিয়ে বস, যদি হিম্মত থাকে তোদের। আমি 1 মিনিট অস্বীকার করবো, আমি আব্বাসী না, সিদ্দিকী না, কিচ্ছু না, মদিনার গোলাম আমি, বস মাসালা নিয়ে। তারপর আমি আমার খানদানের প্রমাণ দিব। তবে স্বার্থ হচ্ছে সে যাকে বাপ বলে সেটা তার বাপ কিনা আমি চাক্ষের মাধ্যমে জানছি তার বাপ ওটা না, সে হারামজাদা, এটার প্রমাণ তাকে দিতে হবে।